ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বৌদিকে ডাইনির সন্দেহে খুন করার অভিযোগে দেওরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রাম আদালত। জানা গেছে, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানা এলাকায় ঘটনাটি ঘটে 2022 সালের 16 এপ্রিল। মরিশোল হাটে শালপাতা বিক্রি করতে গিয়েছিলেন সুকুমারী দেহুরী নামে এক মহিলা। তিনি এলাকায় ধাইমা হিসেবে কাজ করতেন, তবে হাটে গিয়ে আর রাতে বাড়ি ফেরেননি। 2022 সালের 17 এপ্রিল তার বাড়ি থেকে কিছুটা দূরে ওই মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে গোপীবল্লভপুর থানার পুলিশ। মৃতের ছেলে লক্ষ্মী দেহুরী ওই দিন গোপীবল্লভপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তার সম্পর্কিত কাকা লব দেহুরী ওরফে শম্ভু দেহুরী তার মা সুকুমারী দেহুরীকে ডাইনি অপবাদ দিয়ে খুন করেছে। অভিযোগ পাওয়ার পর গোপীবল্লভপুর থানার পুলিশ লব দেহুরী ওরফে শম্ভু দেহুরীকে গ্রেপ্তার করে। 2022 সালের 30 জুন গোপীবল্লভপুর থানার পুলিশ ওই খুনের ঘটনায় ধৃত অভিযুক্তের বিরুদ্ধে ঝাড়গ্রাম আদালতে চার্জশিট জমা দেয়। ওই মামলায় মোট 12 জনের সাক্ষ্য নেওয়া হয়। 2024 সালের 22 আগস্ট বৃহস্পতিবার ঝাড়গ্রাম আদালতের জেলা আদালত এই ডাইনি অপবাদ দিয়ে বৌদিকে খুন করার অভিযোগে শম্ভু দেহুরীকে দোষী সাব্যস্ত করেন। দোষীর যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারক। সেই সঙ্গে 10,000 টাকা অনাদায়ে আরও 6 মাস জেল হেফাজতে রাখার নির্দেশ দেন তিনি। জেলা দায়রা জজ ঝাড়গ্রাম শ্রী কল্লোল চট্টোপাধ্যায় আসামি লব দেহুরীর যাবজ্জীবন কারাদণ্ড 10,000 টাকা জরিমানা করেছে। ঘটনা হচ্ছে 16/4/2022 তারিখে সুকুমারী দেহুরী শালপাতা বিক্রি করতে গোপীবল্লভপুর থানার অন্তর্গত মরিশোল হাটে বিক্রি করতে যায়। তারপর সে রাত্রেবেলায় বাড়ি ফিরেনি। সে ধাত্রী ওরফে ধাইমার কাজ করতেন। আজ সকালবেলায় জঙ্গলের ধারে তার ডেড বডি পাওয়া যায়, রক্তাক্ত অবস্থায় ডেড বডি পাওয়া যায়। তার ছেলে লক্ষ্মী দেহুরী অভিযোগ করেন যে আমার মাকে ডাইনি অপবাদ দিয়ে আমার সম্পর্কিত কাকা লব ওরফে শম্ভু দেহুরী তাকে হত্যা করেছে। পুলিশ এই কেসের তদন্ত করে। গোপীবল্লভপুর পিএস কেস নাম্বার 39/2022 ডেটেড 17/4/2022 তদন্ত করার পর 30/6/2022 চার্জশিট জমা দেয়। চার্জশিট জমা দেওয়ার পর জেলা দায়রা ডিস্ট্রিক্ট জজের কাছে কমিটমেন্ট হয় 29/10/2022। 12 জন সাক্ষী দেয়। এই কেসের আয়োজক ছিলেন এসআই তারকনাথ মণ্ডল। গতকালকে ওই আসামি দোষী সাব্যস্ত হয়। আজকে মহামান্য জেলা দায়রা জজ ঝাড়গ্রাম শ্রী কল্লোল চট্টোপাধ্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেছে। 6 মাস। এই যে মামলাটি কবে অভিযোগ দায়ের হয়েছিল? অভিযোগ দায়ের হয়েছিল 17/4/2022। আর এটার চার্জশিট পুলিশ কবে জমা দেয়? চার্জশিট জমা দেয় 30/6/2022। এবং কবে থেকে এই কেসটা শুনানি শুরু হয়? শুনানি শুরু হয় 29/10/2022 থেকে। কতজনের সাক্ষ্য প্রমাণের পরেই? 12 জন সাক্ষী প্রমাণের 12 জনের সাক্ষী প্রমাণ দেওয়ার ফলে গতকালকে আসামিকে দোষী সাব্যস্ত করে। আজকে সাজা ঘোষণা হয়। কত বছরে কি দেওয়া হয়? যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস জেল। আপনার নাম? আমার নাম হচ্ছে সিনিয়র পাবলিক প্রসিকিউটর সত্যজিৎ সিং। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999399860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।